আজকের রেসিপি নেহারি। আজকের এই রেসিপিতে নেহারি রান্না করে দেখতে পারেন। সময় যেরকম কম লাগবে, খেতে অনেক টেস্ট হবে। কম সময়ে নেহারিটা কীভাবে প্রেসার কুকারে রান্না করবেন সেই টিপস আমি এই রেসিপিতে দিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা মিনি কিচেন। চলুন তাহলে আজকের এই নেহারিটা রান্না করে নিই। নেহারি রান্না করার জন্য আমি গরুর পায়া নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মাংসের মশলা। এখন অ্যাড করে দেব কিছু গোটা মশলা। এখানে আছে কালো এলাচ, সাদা এলাচ, শাহি জিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ, কাঁচা জিরা। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করে দেব সয়াবিন তেল। আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি, কারণ নেহারি থেকে অনেক ক্যালসিয়াম বের হয়। এখন মশলাগুলো আমি নেহারির সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিব। প্রেসার কুকারে নেহারি রান্না করলে কিন্তু নিয়ম কানুন জেনে রান্না করতে হয়। ওভার কুক হলে কিন্তু খেতে ভালো লাগে না। কিন্তু আপনারা চাইলে হাঁড়িতে বা কড়াইতে রান্না করতে পারেন, এতে করে ওভার কুক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমার হাতে সময় ছিল না, তাই আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। এর মাঝে আমার নেহারিটা রান্না হয়ে গেছে। আর প্রেসার কুকারে নেহারি রান্না করতে আমার 30 মিনিট সময় লেগেছে। আমি প্রেসার কুকার থেকে নেহারিটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি 5-6টা মতো কাঁচামরিচ। এখন অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলা। এখন আমি গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেহারির সাথে। এখন আমি নেহারির জন্য একটা পুরন রেডি করছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন অ্যাড করছি পেঁয়াজ আর রসুন কুচি, 4-5টা শুকনো মরিচ। এখন আমি এগুলোকে মাঝারি আঁচে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে পেঁয়াজ বেস্তার কালার নষ্ট হয়ে যাবে। এখন যে ফোড়নটা রেডি করেছি সেটা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর আমি কিন্তু চুলাটা বন্ধ করে নিয়েছি। আর এর মাঝে আমার নেহারিটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।